হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটা রান্নার রেসিপি নিয়ে। তো একদম সহজ সাধারণ রেসিপি, কচুর ডগা। তো আরেকটা বড় কচু কিনেছিলাম, পানি কচু, ওটাতে কয়েকটা ডগা হয়েছিল, ওগুলো রান্না করলাম। প্রত্যেকে হয়তো রান্না করে খাই, তবে আমিও রান্না করেছি, মনে হলো একটু দেখাই আপনাদেরকে, তাই দেখাচ্ছি। প্রথমে আমি একটু হলুদ, লবণ আর কয়েকটা শিমের বিচি ভেঙে ওগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি, ওখানে আমি অল্প চিংড়ি মাছ, ছোটো চিংড়ি দেব ওখানে। তাই চিংড়িগুলো আমি ভেজে নিচ্ছি, ওগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব। ভেজে নিয়ে সিদ্ধ করা কচুর ডগার সাথে আমি ওগুলো মিক্স করে দেব। হয়ে গেছে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন এই যে লাল লাল হয়ে গেছে, একটু তুলে নিচ্ছি। তুলে নিয়ে কচুর ডগাগুলো, সিদ্ধ করা কচুর ডগার মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। কচুর ডগাগুলো আমি সিদ্ধ করে একদম চামচ দিয়ে মানে মিশিয়ে ফেলেছি একদম। এখন আমি ওই একই তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে বাদামি রং হয়ে আসলে আমি কচুর ডগাগুলো চিংড়ি মাছ সহ তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে হয়ে যাবে রান্নাটা। একদম সহজ রেসিপি, বিভিন্ন জনে বিভিন্নভাবে করে থাকে। কেউ নিরামিষ ডাল দিয়ে করে থাকে। এই যে আমি চিংড়ি মাছ সহ কচুর ডগাগুলো ঢেলে দিলাম পেঁয়াজ, রসুন, আদা তেলের মধ্যে। এবার ভালো করে এগুলো একসাথে মিশিয়ে নেব, যাতে তেলটা কচুর ডগার মধ্যে ভালোভাবে ঢুকে যায়। সুন্দর করে আমি নিচ্ছি। এই দেখেন একদম মাখা মাখা অবস্থা। এইভাবেই এগুলো মানে এতটা টেস্টি হয়েছে, আমি রান্না করে খেয়ে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি। তো এতক্ষণ আপনারা আমার রান্নার রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আমি ডান হাতে রান্না করতেছি, বাম হাতেই ভিডিও করতেছি। দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচামরিচ। আমার বাম হাতে ভিডিও করতেছি, অনেক কষ্ট হচ্ছে আসলে। আপনাদের লাইক কমেন্ট পেলে আমার কষ্টটা সার্থক হবে। সবাইকে ধন্যবাদ। গুড নাইট। এটা আজকে রাতের রান্না ছিল আমার। ওকে, পরবর্তী আবার কোনো নতুন